আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার একটা ফেসবুকে প্রবলেম হয়েছে যে আমি যদি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করি এখান থেকে, তো এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। তো এই প্রবলেমটা আমার গত 2 দিন থেকে 3 দিন ধরে হচ্ছে। তো এটা কিন্তু আমার নতুন একটা ক্রিয়েট করা পেজ ফেসবুক, হ্যাঁ। এখানে যদি কোনো ধরনের ভিডিও দেখতে যাওয়া যায় তাহলে কিন্তু ভিডিওতে অল্প একটু এসে আর আসবে না, কমেন্ট দেখা যাবে না, রিপ্লে কোনো ভিডিও আপলোড করা যাবে না। তো আমি আপনাদের আবার এখান থেকে দেখাই। তো সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন, এখান থেকে যদি আমি আমার আইডিটা লগ আউট করতে দেই তাহলে কিন্তু এখান থেকে এরকম দেখাবে, লগ আউট হবে না। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন? তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা এই ফেসবুক অ্যাপ্লিকেশন পর টাইপ করবেন, ঠিক আছে? ফেসবুক অ্যাপ্লিকেশন টাইপ করার পরে একেবারে আনইনস্টল করবেন না। তো আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। তো অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফেসবুকের পুরো ডিটেলস রয়েছে, নোটিফিকেশন, পারমিশন। তো আপনাদের এখান থেকে ফেসবুকের যেগুলো পারমিশন আছে সব পারমিশন দেওয়া দেখতে পারবেন। তো আপনারা এখন যে কাজটি করবেন, স্টোরেজ অ্যান্ড কেস, ঠিক আছে? স্টোরেজ অ্যান্ড কেস আসার পরে এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার কেস। তো আপনার ফেসবুক ডিভাইসে যদি একাধিক অ্যাকাউন্ট কিংবা একাধিক পেজ যদি কানেক্ট করা থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে। তো আপনারা প্রথমত এখান থেকে ফেসবুক কেস দেবেন, ঠিক আছে? ফেসবুক কেসটা দিয়ে চেক করবেন। হ্যাঁ, ফেসবুক কেসটা দিয়ে এখন যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, দেখি এটা ঠিক হয়েছে না কিনা। তো বন্ধুরা, আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের দেখতে পারতেন এখানে সামথিং ওয়েন্ট রং, টু মিনি ইউর এয়ার লুকিং গেট ইউর ফিক্সড। তো এখানে কিন্তু এই লেখাটা কিন্তু এখনও যায় নাই, ঠিক আছে? সামথিং ওয়েন্ট প্লাস ট্রাই এগেন। তো এখন কী করবেন, আপনারা আবার এরকম করবেন, অ্যাপ ইনফোতে ক্লিক করে এখান থেকে আবার এই স্টোরেজ অ্যান্ড কেসে আসবেন। এখান থেকে আপনারা যে ক্লিয়ার কেসটা দিয়েছেন এটা আরেকবার দিবেন। তো দেওয়ার পরে এখান দিয়ে আপনাদের যে মূল সমস্যাটা হয়েছে, আপনারা দেখা যায় একটা ফেসবুক ডিভাইসে 1000 অ্যাকাউন্ট কিংবা অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট করে ওই পেজে দেখা যায় নানান প্রকারের ভিডিও আপলোড করে থাকেন, এই জন্য ওইখানে এরকম ফিক্সিং ইস্যু দেখায়। তো আপনি এখানে ক্লিয়ার স্টোরেজ করতে পারেন। তো ক্লিয়ার স্টোরেজ করলে এটা চলে যাবে, ঠিক আছে? কিন্তু ক্লিয়ার স্টোরেজ করলে একটা প্রবলেম আছে আপনাদের। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে, ঠিক আছে, যে যত প্রকার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ লগ ইন করা আছে ওইগুলো কিন্তু আপনাদের আর এখানে থাকবে না, চলে যাবে। আবার লগ ইন করা লাগবে। তো যাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড এইগুলো মনে আছে তারা ফেসবুক ক্লিয়ার স্টোরেজটা করবেন, ঠিক আছে? ক্লিয়ার স্টোরেজটা করার পরে এখান থেকে আবার লগ ইন করবেন। আমি এটা আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আগে কিছু বলি, এখানে কিন্তু তারা এটা আপনারা যদি না করতে চান যে ক্লিয়ার স্টোরেজ এটা করবেন না, তাহলে কিন্তু এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুক কিন্তু আপনাদের 15 দিন কিংবা 20 দিনের ভিতর এটা কিন্তু অটোমেটিক রিমুভ করে দেবে। তারপরে আপনারা সহজেই ফেসবুকের ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যেখানে আসেন না কেন কিচ্ছু করতে পারবেন না একদম। তো আরেকটা কাজ করা যায়, তো দেখি আমি আমার ভিপিএনটা চালু করি, ঠিক আছে? ভিপিএন কানেক্ট করলে হয় নাকি এটা চেক। তো ভিপিএন কানেক্ট করার ভিতরে আপনারা যে ভিপিএনটা ব্যবহার করতে পারেন, নিরাপদ ভিপিএন। তো আপনারা 444 ভিপিএন, এই ভিপিএনটা ব্যবহার করতে পারেন। এটা আমার ডাউনলোড করা আছে। তো এটা ডাউনলোড করছি আমি। তো এটা আমি এখন কানেক্ট করি। তো এখানে আসবেন, একটু ওয়েট করবেন, ঠিক আছে? তো আপনারা আগেই ক্লিয়ার স্টোরেজ এটা মারবেন না, আগে অনেক রকম চেষ্টা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কানেক্ট করা হয়ে গিয়েছে। তো এখন যদি আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখি যে এটা সমস্যার সমাধানটা হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারছেন, তো এখানে কিন্তু ক্যান নট কানেক্টেড, এটা কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু রিমুভ হয় নাই। এখানে কিন্তু আমি কিছু করতে পারছি না, এটা কিন্তু এরকমই আছে। তো আপনারা লাস্ট ফিনিশিং যেটা করতে পারেন, আপনাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটাকে একেবারে যে ফেসবুকটা আছে আপনারা ডিলিট করে দিতে পারেন এবং এখান থেকে ক্লিয়ার স্টোরেজ মারবেন। তো আমি কিন্তু আপনাদের বলতেছি ক্লিয়ার স্টোরেজ মারলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে পরবর্তী সময়ে ইউজার আইডিতে লগ ইন করা লাগবে। এজন্য যাদের মনে আছে তারাই অবশ্যই কাজটা করতে পারেন। আর যারা করতে চাচ্ছে না তাদের এই সমস্যাটার সমাধান দেখা যায় 10 দিন 15 দিন পরে ফেসবুক নিজে নিজেই অটোমেটিক করে দেবে। তো এটা আমার এখন বলা যায় ইমার্জেন্সি প্রয়োজন। তো এই জন্যে আমি ক্লিয়ার স্টোরেজটা দেবো, ঠিক আছে? ক্লিয়ার স্টোরেজটা দেবো। তো ডিলিট আইকনে এখানে লেখা রয়েছে দিস অ্যাপ ডাটা ইনক্লুডিং ফাইল অ্যান্ড সেটিং উইল বি পার্মানেন্টলি ডিলিট ফ্রম দিস ডিভাইস। মানে এই মোবাইল থেকে সমস্ত প্রকার ডাটা,
ফাইল, সেটিং এবং পার্মানেন্টলি ডিলিট করে যাবে। ঠিক আছে, আপনি ডিলিট আইকনে ক্লিক করলে তো একদম কিন্তু সব ডিলিট করা হয়ে গিয়েছে। এখন জাস্ট খালি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা এরকমই থাকবে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা এরকম থাকার পর এখন আমি যদি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এখানে কিন্তু নতুন অবস্থায় যেরকম ফেসবুক থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো, এখান থেকে এরকম থাকবে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে যদি পাসওয়ার্ড এবং এগুলো যদি সেভ দেওয়া থাকে তাহলে কিন্তু ফেসবুকে আপনার এগুলো আবার এইখান দিয়ে লগ ইন করা লাগবে না। যদি আমি এখানে ওপেন করতেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই 2টা অ্যাকাউন্ট ফেসবুকের সেভ দেওয়া আছে। এজন্য কিন্তু এখানে তারা কিন্তু আর চাচ্ছে না। আমি যদি এখানে এখন ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেখি এখন সমস্যার সমাধান হয় না কেন। তো বন্ধুরা, যদি সমস্যাটার সমাধান হয় তারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। তো একটু ওয়েট করি, দেখি সমস্যাটার সমাধান হয় কিনা। তো বন্ধুরা, আশা করা যায় সমস্যাটার সমাধান হয়েছে, কিন্তু শিওর না, তো চাও চেক করে। তো ফ্রেন্ডরা কিংবা বন্ধুরা, আপনারা এখানে দেখতে পেলেন আমার যে ফেসবুক অ্যাকাউন্টের প্রবলেমটা, এটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। আমি যদি এখানে ফ্রেন্ড লিস্টে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের কিন্তু কার্যক্রমগুলো হচ্ছে। আমি এখান থেকে চাইলে ভিডিও দেখতে পারি। তো আপনারা ভিডিওতে যে ভিডিওর কমেন্টটা চেক করবেন। তো আপনাদের ভিডিওর যে কমেন্ট যদি ঠিকঠাক মতো আছে, তাহলে আপনি মনে করবেন যে আপনার ফেসবুকের সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে। তো আমি ফেসবুকের কমেন্ট দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারেন আমার ফেসবুক যে অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু সমস্যার সমাধানটা হয়ে গিয়েছে। তো আপনারা এরকম চাইলে ফেসবুকের যেই সমস্যাটা আসে, তো আপনাদের যদি এই সমস্যার সমাধান থাকলে আপনারা ফেসবুকের রিলস ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও কোনো ভিডিওই আপলোড করতে পারবেন না যদি আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকে। তো এখন আপনারা এখান থেকে ফেসবুক পেজ কিংবা আপনার যে ফেসবুক অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি যখন লগ ইন করবেন আপনাদের কিন্তু এখান থেকে এই সমস্যাটা থাকবে না, আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার এখানে এই ফেসবুকের যে অ্যাকাউন্টটা এটা সেভ দেওয়া ছিল, এজন্য আর এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন হয় নাই। তো যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওতে যদি সমস্যাটার সমাধান না হয় তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের আরেক রিলেটেড ভিডিও আপলোড দিয়ে জানিয়ে দেবো।